দর্শক, সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি ইনফিনিটিভ টিভির পক্ষ থেকে। আমি মেহেদী হাসান। আমরা আবার ইনফিনিটিভ টিভির নতুন একটি সিরিজ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এই সিরিজটির নাম হচ্ছে সাকসেস, হাউ টু বি সাকসেস ইন ইউর লাইফ, হাউ টু বি সাকসেস ইন ইউর প্রফেশন, হাউ টু বি সাকসেস ইন ইউর বিজনেস, হাউ টু বি সাকসেস ইউর ফ্যামিলি। এভরিহোয়ার উই নিড সাকসেস। আমরা প্রত্যেকটি মানুষ সারাক্ষণ চিন্তা করি কিভাবে আমরা সফল হব। যে জায়গায় থাকি না কেন, আমাদের সবার একটি মাত্র লক্ষ্য সফলতা। এই সফলতা শব্দটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। আজকের এই পৃথিবীতে যে পরিমাণ মানুষ রয়েছে, যাদের সাধারণত একটি স্বাভাবিক নলেজ যখন যারা অর্জন করে ফেলেছে, তখন থেকে তাদের মনের মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে একটি জিনিস মারাত্মকভাবে সংরক্ষিত হয়েছে, সেটার নাম হচ্ছে সফল। কিভাবে মানুষ সফল হবেন। মানুষের জন্ম হয়েছে সফল হওয়ার জন্য। মানুষের জন্মের একদম শুরু থেকেই সে সফল হয়ে আসছে। তো এই সফলতা প্রত্যেকটি মানুষের একটি চিরন্তন দাবি, এবং এটা প্রত্যেকটি মানুষের অধিকার। সে সফল হবে। এই পৃথিবীতে কোনো মানুষ ব্যর্থ হওয়ার জন্য জন্ম নেয়নি। প্রত্যেকটি মানুষ সফল হওয়ার জন্যই জন্ম নিয়েছে। প্রত্যেকটি জন্মের পেছনে একটি সফলতার হিস্ট্রি রয়েছে। তো আজকে আমরা সেই সফলতার একটি ব্যাপক আলোচনা আমরা আমাদের এই সিরিজে করব। সিরিজটির মোট 10টি পর্ব হবে। আজকে আমরা সেই 10টি পর্বর প্রথম পর্বটি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে দর্শক, চলুন আর আমরা কথা না বাড়িয়ে আমাদের পর্বের মূল বিষয়বস্তুতে চলে আসি। সফল হওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, সেই বিষয়টির নাম হচ্ছে চিন্তা, থিঙ্কিং। এই বিষয়টাতে আমাদের সবার আগে নজর দিতে হবে। আপনার চিন্তা শক্তির পরিবর্তন ঘটাতে হবে। যদি চিন্তা শক্তির পরিবর্তন ঘটাতে না পারেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। এই পৃথিবীতে যারা সফল হয়েছে, তারা প্রত্যেকেই তাদের চিন্তা শক্তির পরিবর্তন সবার আগে করেছে। আপনি যত বেশি চিন্তা করতে পারবেন, আপনি তত দ্রুত সফল হতে পারবেন। আমরা সবসময় দেখবেন যে মানুষগুলো বেশি হতাশ হয়ে গেছে, ফ্রাস্ট্রেট, তারা বলে আমি আর চিন্তা করতে পারছি না। তার মানে হচ্ছে তার চিন্তা করার ক্ষমতা ফুরিয়ে গেছে। যখন আপনার চিন্তা করার ক্ষমতা ফুরিয়ে যাবে, তখন সফলতা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তাই চিন্তা শক্তি বৃদ্ধি করাটাই হচ্ছে সফলতার প্রথম শর্ত এবং প্রথম স্টেপ। আপনাকে খুব গভীরভাবে এবং খুব দূর পর্যন্ত চিন্তা করতে হবে। ধরুন আপনি বিজনেস করবেন, তো আপনার এই বিজনেস আজকে শুরু করবেন, ঠিক আছে, কিন্তু আগামী কত বছর পর্যন্ত এই বিজনেস সফলতার শীর্ষে থাকবে, সেটা কিন্তু আপনাকে এখনই চিন্তা করতে হবে যে আগামী 100 বছর পর্যন্ত আমার এই বিজনেসটি সফলতার শীর্ষে থাকবে। সেই জন্য আমাকে সেইভাবে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুপাতে আমার বিজনেসকে সাজাতে হবে, এবং বিজনেসের জন্য যা যা প্রয়োজনীয় স্টেপ রয়েছে সেগুলো আমাকে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আপনি আজকের চিন্তা করছেন না, আপনি আগামী 1 বছরের চিন্তা করছেন না, আগামী 100 বছরের চিন্তা করছেন। তাহলে চিন্তার ডিস্টেন্স বা দূরদর্শিতা কিন্তু অনেক দূর পর্যন্ত। তাহলে এই দূর পর্যন্ত যদি আপনি চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। এটাকে অনেকটা টর্চ লাইটের সাথে তুলনা করা যায়। ধরুন আপনি একটি টর্চ লাইট দিয়ে রাত্রে আপনি দূর পর্যন্ত দেখতে চাচ্ছেন, তাহলে কত দূর পর্যন্ত দেখতে পারবেন? আপনার লাইটের শক্তি যত দূর পর্যন্ত আছে। আপনার লাইট যদি বেশি পাওয়ারফুল হয়, তাহলে হয়তো 500 মিটার পর্যন্ত দেখতে পারবেন। তাহলে কি হচ্ছে, আপনার সফলতাটা এরকম, যদি চিন্তা শক্তির যদি বেশি হয়, তাহলে আপনার সফলতাটা অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পারবেন। তাহলে সফলতাটা আপনাকে 100 বছর পরে সফলতা আসবে, অথবা 10 বছর পরে সফলতা আসবে, কিন্তু সেটা আপনাকে এখান থেকে এখনই বসে দেখতে হবে, এবং দেখার সেই চিন্তা করার শক্তিটা আপনাকে এখনই অর্জন করতে হবে। তাহলে সফল হওয়ার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে চিন্তা শক্তি বৃদ্ধি করা। যত বেশি আপনি চিন্তা করতে পারবেন, আপনার সফলতা তত বেশি আপনার নিকটে এবং নিশ্চিত। এটা আমরা কনফার্ম। এরপরে আসুন, সফল ব্যক্তি যারা, তাদের একটু আমরা তাদের ক্যারেক্টার, তাদের অ্যাটিটিউড, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখবেন যেই ব্যক্তিগুলো সফল হয়েছে, তারা জীবনের সবচেয়ে বেশি অপমানিত হয়েছিলেন। শুরুতে তাদের প্রচণ্ড অপমান সহ্য করতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে
যে ব্যক্তি সফল হতে চাইবে তাকে সর্বপ্রথম মান সম্মানহীন হতে হবে, তার কোনো মান সম্মান থাকবে না, এরকম একটা ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হবে যে আমার কোনো মান সম্মানই নেই। কেউ যদি আমাকে অপমান করেও সেটা যাতে আমার ইগুতে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে, আমার আত্মসম্মানে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে। যদি মানুষের কথায়, অন্যের কথায় নিজে অপমানিত বোধ করা শুরু করে দেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। কারণ হচ্ছে এই পৃথিবীতে যখনই আপনি একটি কাজ শুরু করতে যাবেন, 10 জন লোক চলে আসবে আপনার সেই কাজে বাধা দেওয়ার জন্য। তারা নিজের টাকা খরচ করে আপনার কাজে বাধা দিতে চলে আসবে। কেন চলে আসবে? কারণ তারা আপনার শুভাকাঙ্ক্ষী। কিভাবে শুভাকাঙ্ক্ষী? তারা ভাবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন এটা তো খুব শীঘ্রই আপনি বিপদে পড়বেন, সুতরাং তারা তো চায় না আপনি বিপদে পড়েন, তারা চায় আপনি ভালো থাকেন, নিরাপদ থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে তারা আপনাকে পরামর্শ দিতে চলে আসবে। বাস্তবতা হচ্ছে আপনি কি এই পরামর্শে নিয়ে বা এই পরামর্শ নিয়ে আপনি কি কখনো সফল হতে পারবেন, বা আদৌ কি কেউ সফল হতে পেরেছে? অবশ্যই না। আপনি সমাজের যেখানেই থাকেন, পরিবারের যেখান থেকে কাজ শুরু করেন, সর্বপ্রথম বাধাটা আপনার পরিবার থেকে আসবে, আপনার আত্মীয় স্বজন থেকে আসবে, আপনার সমাজ থেকে আসবে, আপনার চারপাশের লোকজন আপনাকে বাধা দিবে। এটা করা যাবে না, এটা করলে এরকম বিপদ হবে, তুমি বিপদে পড়বা, ঠিক আছে? এইরকম হাজার রকমের নেগেটিভ ইনস্ট্রাকশন আপনাকে দিতে থাকবে এই লোকগুলোই। আবার এই ইনস্ট্রাকশনগুলো যদি আমি একটু পজিটিভলি চিন্তা করি, তাহলে কিন্তু আপনার সফলতা অনেক বেশি। সেটা হচ্ছে কীরকম? তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এই কাজটা কেন পারবো না, প্রশ্ন করেন, তখন তারা হয়তো বলবে যে তুমি লেখাপড়া খারাপ, তোমার দ্বারা এই কাজটা হবে না। তারপর অনেকে বলবে তোমার তো টাকা পয়সা নেই, এই কাজটা করতে তো অনেক টাকা পয়সা লাগবে, সেটা তোমার নেই। তারপরে তারা বলবে যে তোমার তো স্বাস্থ্য ভালো না, শরীর দুর্বল, তুমি এই দুর্বল শরীর দিয়ে, হ্যাঁ তুমি এই মানে ক্ষীণ স্বাস্থ্য নিয়ে, অসুস্থ শরীর নিয়ে তুমি এই কাজটি করে সফল হতে পারবে না। তাহলে তারা কি করছে? তারা আপনার প্রস্তুতি কোন জায়গায় নিতে হবে সেটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। তাহলে কি তারা আপনাকে আপনার কাজে সহযোগিতা করতেছে? যদি এটাকে আপনি পজিটিভলি নিতে পারেন। আর যদি তাদের এই কথাগুলোকে আপনি নেগেটিভ সেন্সে রিসিভ করেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ তাদের বাধাকে আপনি যদি রিসিভ করেন, তাহলে তো আপনি আগাতে পারবেনই না। তাহলে এই জন্যই আমরা বলবো যে যারা সফল হতে চায় তাদের সর্বপ্রথম মান সম্মানহীন হতে হবে, আত্মসম্মান বোধহীন হতে হবে। তাদের কোনো আত্মসম্মান বোধই থাকবে না, তারাই কেবল সফল হতে পারবে। এটা আমরা যদি একটু হিস্ট্রিক্যাল ইভেন্টগুলোতে দেখি, ধরুন আমরা আলভা এডিসনের কথা বলি, যিনি বাল্ব আবিষ্কার করেছেন। তো উনি যখন বাল্ব আবিষ্কার করেছেন, উনি 1000 বার ব্যর্থ হয়েছেন। তো 1000 বার যখন ব্যর্থ হয়েছেন, তখন কিন্তু কেউ তাকে সাধুবাদ জানায়নি যে তুমি 1000 বার ব্যর্থ হয়েছো বাবা, আরো ট্রাই করো, তারপরের বার তুমি সফল হয়ে যাবে। তাকে কিন্তু প্রথমবারের যে চেষ্টা সে করেছে, তখন থেকে মানুষ তাকে বলেছে সম্ভব না, হবে না, এটা করে সময় নষ্ট করো না, অর্থ নষ্ট করো না, জীবন নষ্ট করো না। এরকম হাজার রকম ইনস্ট্রাকশন তাকে, নেগেটিভ ইনস্ট্রাকশন, নেগেটিভ নির্দেশনা তাকে দিয়েছে। কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় সংকল্প নিয়েছিল যে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। তাহলে সেই সংকল্পটা হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কতটুকু আপনার সংকল্প নিয়ে মানে আত্মবিশ্বাসী, সেই জায়গায় আপনার আত্মবিশ্বাসটা থাকতে হবে। তাহলে এখানে আত্মসম্মানের চেয়ে আত্মবিশ্বাসটা বেশি জরুরি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা আত্মবিশ্বাসের চেয়ে আত্মসম্মানের প্রতি বেশি লক্ষ্য রাখি, ফলে আমরা এই জন্য ব্যর্থ হয়ে যাই। এরপর আরও একটি বিষয় থাকে, সেটা হচ্ছে প্যাশেন্ট বা ধৈর্য ক্ষমতা। মানে আপনার কতটুকু ধৈর্য ক্ষমতা আছে, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ। কেন একটি বড় চ্যালেঞ্জ? আপনি যখন একটি কাজ করতে যাবেন, যখন বারংবার আপনি ব্যর্থ হবেন, তখন কিন্তু আপনার চারপাশের মানুষ আপনাকে বিভিন্নভাবে টিজ করবে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে। এবং এই উত্ত্যক্ত সহ্য করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন না। তাহলে সফল হওয়ার জন্য প্যাশন দরকার, ধৈর্য দরকার। সফল হওয়ার জন্য আত্মসম্মান বোধহীন হতে হবে। সফল হওয়ার জন্য লজ্জাহীন হতে হবে, কোনো লজ্জা থাকা যাবে না। কারণ যে হারটাকে গ্রহণ করতে পারে মানে লজ্জাহীনভাবে, লজ্জিত যে না হয়, সেই কেবল সফল হতে পারবে। আর যে একবার হেরে যায় এবং চারপাশে তাকায়, তাই অনেক লজ্জা বোধ করে, সে আর কখনো সফল হতে পারে না। এই জন্য সফলতার বেস্ট মানে সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে আপনাকে আত্মসম্মান বোধহীন হতে হবে, আপনাকে সহনশীল হতে হবে,
আপনাকে ক্রিটিসিজম সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। এগুলো হচ্ছে সফলতার অন্যতম চাবিকাঠি। তো আরো বেশি আরো বিশেষ বিশেষ বিভিন্ন ধরনের প্রভাবক রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা সফল হতে পারবো, সফল হই এবং সফল হয়েছেন ইতিহাসে যারা। তো সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আবার আলোচনা শুরু করব। আজকে এইটুকুই থাকলো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।